হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি মাছের ডিম নিয়েছি, যেহেতু আজ আমি মাছের ডিম রান্না করব। আগে থেকে আমি ডিমটি মেরিনেট করে রেখেছিলাম সামান্য একটু আদা বাটা, হলুদ এবং লবণ দিয়ে। ডিমটি ভালোভাবে ভেজে নিয়ে আমি এভাবে ভেঙে ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। ডিমটা আমি লো হিটে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ডিমের যে একটি ব্যাড স্মেল আছে সেটি চলে যায়। এরপর বাকি রান্না করার জন্য তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজ এবং আদা রসুন বাটাও একটু কষিয়ে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এবং ভেজে রাখা মাছের ডিম। ডিমগুলো অ্যাড করে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পর্যায়ে একটু পানি অ্যাড করলে এতে করে ডিমটা অনেক সফট হয়ে যায়। ডিমটা ভালো মতো কুক হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নেব। অবশ্যই নামিয়ে নেওয়ার আগে গরম মশলার গুঁড়া দিতে ভুলবেন না, এতে করে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।